জন্য প্রথম কথা হচ্ছে একদম কথা হলো যে আঁশযুক্ত খাবার খেতে হবে। আঁশযুক্ত খাবার, যে লোকটার পায়খানা কষা হয় তার মনে করেন ব্লিডিং হয় এবং এটা ইনফেকশন হয় মাঝে মাঝে, চিন্তা করুন তো তার যদি কোষ্ঠকাঠিন্য হয়, তার মল ত্যাগ করতে তার কত কষ্ট হবে, মানে কত ডাক চিৎকার পর্যন্ত হয় মানুষের, রাইট? তখন এগুলো তো কেউ শুনে, কারণ ও ডিএক্সন জানি, মনে করে যে এটা দাম বেশি, তো তুমি সাফার করো এখন। কিন্তু এটা সলিউশন আছে এখানে, কারণ মানুষ তো বুঝতে হবে জিনিসটা কি। কারণ এই জিনিস নিয়ে আলোচনা না হওয়ার কারণে কিন্তু মানুষ জানে না এখানে যে সলিউশন আছে। এই জন্য আপনার আঁশযুক্ত অর্থাৎ সে শাকসবজি যেন বেশি খায়, আর যাদের কোষ্ঠকাঠিন্য তাদের দুধ, আঙ্গুর এবং কলা মিক্স করে যেন খায়, তাহলেও কিন্তু এখানে রেজাল্ট আসবে। আরেকটা কথা, তেঁতুলের জুস, তেঁতুল কিন্তু খুব ভালো জিনিস এই ব্যাপারে। তেঁতুলও কিন্তু আপনাকে দেবেন, অর্থাৎ ন্যাচারাল অনেক প্রোডাক্ট আছে, কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা পাইতেছেন না, হাতের কাছে অনেক সময় অ্যারেঞ্জমেন্ট নাই, কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন। এনজাইম, রাইট? এনজাইম যখন হবে তখন ডাইজেশনের জন্য সাহায্য করবে, তখন এই সমস্যা হবে না। যাদের কোলন সমস্যা, এটা খাদ্যনালীতে জমা হয়ে রয়েছে তাদের, রাইট? খাদ্যনালী না, সরি, মানে যেখান থেকে মনে করেন খাদ্যটা শোষণ হয়ে কিন্তু পায়খানা হচ্ছে, কারণ এটা বৃহদান্ত যেটা কোলন, এটা তো জাম হয়ে রয়েছে, যাইতে পারতেছে না, তো পায়খানা করতে হবে, তার তো এটা হজমই নাই, এনজাইম নেই, ডাইজেশন হচ্ছে না। এটা তো একদিনে হয় না, হয়তো 10 বছর থেকে সাফার করতেছে, সে 3 বছর থেকে করতেছে, 4 বছর থেকে করতেছে। ভাই প্রথম কথা হচ্ছে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। অনেকের মাইক্রোবেজিটা 2 স্কোপ খাবে রাত্রে এবং সকালে। আমি বলছি খাবার আগে, খাবারের পরে যদি খায়, এটা খালি তার খাবার লাগবে না তো, হয়তোবা সে যদি এটাও খায় তাহলে তো আরো জামটা আরো বেশি জাম হইব। হ্যাঁ, না খাবার খাইবে, কিন্তু আমার কষ্ট হচ্ছে। তবে একটা কথা, তাৎক্ষণিকভাবে প্রত্যাশা করার দরকার নেই যে ভালো হয়ে যাবে, না ভাই, এটা তো বহুত জাম হয়ে গেছে, আস্তে আস্তে ক্লিন করতে হবে, রাইট? আস্তে আস্তে এটা জাম ছুড়ে দিব, রাইট? এরপরে না এটা কাজ করবো।